এইগুলো তো সরকার হল বাংলাদেশের সর্বসেরা সরকার হল এই যে সাকাবো ঘুরে যাইবে এই যে সর রংপুরে যে পার্কটি কেউ মিস করে না। বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সিটি চিকলি পার্ক রংপুর। এখানে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে এবং কি বিষয়ে সাবধান হওয়া জরুরি প্রত্যেকের জন্য, এবং সেই সাথে দেখা হয়েছিল আদিবাসী চাকমা এবং উনি কি বলে গেলেন বিস্তারিত আজকের ভিডিওতে। প্রথম কথা হলো, এই পার্কের শুরুতে যখন আপনি ঢুকবেন তো ঢোকার পরে আপনার থেকে 20 টাকা নেবে, কিন্তু এই 20 টাকা দিয়ে আপনি কিচ্ছু দেখতে পাবেন না। আপনাকে ভিতরে গিয়ে আরেকটি টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য নেবে 30 টাকা। তো আমার এটা বোঝা আসলো না যে পার্কের প্রবেশ মূল্যই তো 50 টাকা করা উচিত ছিল, ওনারা কেন প্রথমে 20 টাকা নেয় আবার ভিতরে প্রবেশ করার জন্য 30 টাকা নেয়, এই জিনিসটা আমার এখানে বোঝা আসেনি। সিটি চিকলি পার্ক রংপুর, এই পার্কটি মূলত কাপলদের জন্য তৈরি করা, সবার জন্য, কিন্তু কাপলরা এখানে বেশি থাকে। এই পার্কটিতে প্রবেশ করার সাথে সাথে যে আপনার মন কাড়বে সেটা হলো এই বিশাল লেক। বন্ধুরা কোনো পার্কে গিয়ে এত বড় লেক আমি দেখিনি। এই লেক যত বড়, দিঘি বা লেক যেটা বলুন না কেন, এটা যত বড় তত বড় এই পার্ক। আর বিশেষ করে আমার সবচেয়ে ভালো লেগেছে এই ওয়াটার পার্কের যে আমি যে হাঁটছি যার উপরে ভাসমান যে পুল বা ব্রিজ যেটাই বলি, এটা আমার অনেক ভালো লেগেছে। আপনি দেখতে পাচ্ছেন এগুলো পানির উপরে, আর এই লেকেতে এত বিশাল বিশাল মাছ রয়েছে। আমি যখন পানির কাছে যাচ্ছিলাম তখন বিশাল বিশাল বড় বড় মাছ দেখতে পাচ্ছিলাম, অনেক বড় বড় মাছ। এখানে স্পিড বোট থেকে শুরু করে অনেক কিছু রয়েছে রাইড, যেগুলো আপনারা টিকিটের মাধ্যমে চড়তে পারেন। বন্ধুরা রংপুরে যদি আসেন তো সিটি চিকলি পার্ক যদি আপনি না এসে থাকেন তাহলে আপনারা এখানে অনেক বড় বড় জিনিস মিস করবেন। বিশেষ করে পানির যে ঠান্ডা আবহাওয়া, এটা আপনার গায়ে যখন আসবে তখন আপনি সব কিছু ভুলে যাবেন। তবে এই পার্কে খাবারেরও ব্যবস্থা রয়েছে। সিটি চিকলি পার্কে আমার সবচেয়ে ভালো লেগেছে এই জল ফোয়ারাটা। আপনি দেখতে পাচ্ছেন পানিগুলো পড়ছে, আর এই যে মাছগুলো রঙিন রঙিন মাছ, এটা কিন্তু অনেক পার্কে আমি দেখেছি যেগুলো কাঁচের মধ্যে থাকে, কিন্তু এখানে গ্লাস বা কাঁচ কোনো কিছুই নেই। সরাসরি পানির পাশে এসে আপনি হাত দিয়ে মাছগুলো দেখতে পারবেন। আমি যখন মাছগুলোকে হাত দিয়ে দেখছিলাম, আমার হাতের মধ্যে মাছগুলো চলে আসছে, এতটা ফ্রেশগুলো। যাই হোক, তারপরে আমার সবচেয়ে ভালো লেগেছে এই ঝর্ণাগুলো। এখানে অনেক মানুষের ভিড় করেছে ঝর্ণায় ছবি তোলার জন্য। তো আমরা ঝর্ণা দেখার জন্য অনেক টাকা খরচ করে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি অনেক টাকা খরচ করে ওখানে গিয়ে দেখতে হয়। কিন্তু এই কৃত্রিম ঝর্ণা যা আপনাকে আর দূরে যেতে হবে না, আপনি এই পার্কে আসলেই পেয়ে যাবেন এই ঝর্ণাটি দেখা, যা আপনাকে এত ভালো লাগবে। পানিগুলো পড়ছে, পানির শব্দ হচ্ছে, সব মিলিয়ে আপনি মনের আনন্দে এখানে হারিয়ে যেতে পারবেন সেই দূরের ঝর্ণা, পাহাড়ি ঝর্ণায়। বন্ধুরা এটা কৃত্রিম হলেও আপনাকে মনেই হবে না যে এটা কৃত্রিম, মনে হবে এটা বাস্তব বা আসল, এরকম আমি তো ফিল করছি যেটা মনে হয় বাস্তব। যাই হোক, এই গাছটি দেখুন, এত সুন্দর রেড কালার একটা ফুল, পুরো গাছ ফুলে ছেয়ে গেছে, এত সুন্দর লাগছে যে আমার অনেকক্ষণ মন ভরে এই গাছটা আমি দেখছি। যে আল্লাহ তাআলা কতই না সুন্দর করে আমাদের সুখে থাকার জন্য এগুলো সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা জল ফোয়ারা কিন্তু একটি দুইটি নয়, অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটাতে এরকম রঙিন রঙিন মাছ রয়েছে। মাছগুলো কিন্তু সীমিত নয়, অনেক অনেক মাছ। সরাসরি এই মাছগুলো, রঙিন মাছগুলো দেখে এত ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এবং এই যে ফোয়ারাগুলো পানি পড়ছে, এই পানি পড়ার একটা শব্দ, তারপরে এই যে ঘন ঘন গাছপালা, এবং বিশেষ করে এটা সন্ধ্যার সময় যে লাইটিংগুলো করা হয়েছে, ছোট ছোট বাতি দেওয়া রয়েছে প্রায় গাছগুলিতে, যা সন্ধ্যার সময় অনেক আকর্ষণ করে দর্শনার্থীদের। এই রঙিন মাছ যেখানে রয়েছে ওইখান থেকে একটু দূরে গেলে আপনার দেখুন অনেকগুলো প্রজাপতি, তারপরে এগুলো বানানো আর কি, তাছাড়া অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা, যেগুলোতে আপনি ছবি তুলতে পারবেন। এবং তুলো দিয়ে তারা মেঘ বানিয়ে রেখেছে, আপনার মনে হবে যে মেঘগুলো যেন কাছে নেমে আসছে। বিশেষ করে এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই দোলনা। বন্ধুরা এত বড় দোলনা কোনো পার্কে রয়েছে বলে আমার জানা নেই। বাচ্চাদের জন্য টিকিটের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে, যেগুলো বাচ্চারা আনন্দে উপভোগ করতে পারবে। আসলে এত বড় দোলনা আমি কোনো পার্কে বাংলাদেশে দেখি নাই। যখন আমি এই দোলনাটি ভিডিও করছি তো আদিবাসী এই ভাইয়ের সাথে আমার দেখা হয়।
উনিও ভিডিও করতে আসছেন। তো ওনাকে উত্তরবঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, আপনি তো ভিডিও করতে আসছেন। উনি বললো আমাকে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই যে এখানে যে দোলনাটা দেখছি, এত বড় দোলনা আমি কোথাও দেখি নাই। সরকার হল বাংলাদেশের সর্বসেরা সরকার হল আমরা যেটাকে দোলনা বলে থাকি, উনি সেটাকে চরকা হল বলছেন। বিশেষ করে এই চেয়ারটি আমার খুব ভালো লেগেছে। এই চেয়ার লোহা বা কোনো কিছুতে হয়তো তৈরি হবে, তবে চেয়ারের উপর একটি বাদুড়ের ছবি রয়েছে। হয়তো এটা দিয়ে কোনো কী বোঝাতে চাইছে আমি নিজেও বুঝিনি, কিন্তু আমার দেখে ভালো লেগেছে। এটা হয়তো কোনো রানী রাজার চেয়ার বা আমি জানি না কিসের, ওনারা বুঝিয়েছেন। এবং তাঁবুগুলো যে তাঁবুর মতো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু রেস্টুরেন্ট। বন্ধুরা, সবার জন্য সাবধানতা হলো যে আপনি এই যে পানির অপোজিটে দেখতে পাচ্ছেন একটা ওই ছোট ছোট ঘরগুলো টিনের, বা ওই সাইডটা যে দেখতে পাচ্ছেন, এখানে হলো সাবধানতা। অনেক মানুষ বলেছেন এই জায়গা সম্পর্কে, যদি এই জায়গাতে আপনি সন্ধ্যার পরে আসেন, আপনি হতে পারে ছিনতাইকারীর কবলে পড়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন। এ কথা কেন বললাম, এই জায়গায় মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। আর এটা শুধু এখানেই যে সীমাবদ্ধ তা নয়, আমি যে রংপুর চিড়িয়াখানায় গিয়েছি, আপনি পেছন সাইডে কিছু জঙ্গল রয়েছে, সেখানেও একই অবস্থা, মানে সেখানেও ছিনতাইকারীরা রয়েছে। আমার এখন প্রশ্ন হলো যে পার্কটির ভিতরে ছিনতাই করা হয়, এটা নিশ্চয় হয়তো ওনাদের লোকজন হয়ে থাকবেন বা ওনারা তার সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন। তাছাড়া নতুবা কেমনই সম্ভব যে আমি একটা পার্ক দিয়েছি, তার মধ্যে ছিনতাইকারীরা আপনার সব কিছু কিনে নিয়ে যাচ্ছে কেন? আর সেই পার্কের ভেতরে মানুষ যাতায়াত করার রাস্তা কেন থাকবে? আমি দেখছি যে অনেকে ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসছে, এবং আমি চিড়িয়াখানা পার্কের ভিতরে দেখছি অনেকে ঘাস কাটছেন। তো অনেকে বলে যে যারা কলেজের স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে কথা হয়, তো বলে মাঝে মধ্যে এখানে ছিনতাইকারীরা আপনার সব কিছু কিনে নিয়ে চলে যাবে। বিশেষ করে এই চিকনি ওয়াটার পার্ক যেটা রয়েছে চিকলি, তো এর পাশে যে আপনি 20 টাকা দিয়ে যে টিকিট কেটে প্রবেশ করবেন, করার বাম সাইডে যে রাস্তা রয়েছে সেইখানে কিন্তু এটা হরহামেশাই হয়ে থাকে। আমি বুঝি না যে এখানকার প্রশাসন কেন কিছু করেন না, এবং যারা পার্ক দিয়েছে যদি পার্কের নিরাপত্তা না দিতে পারে, তাহলে পার্ক দেওয়ার কী দরকার আছে? মানুষ টাকা দিয়ে পার্ক দেখতে এসে যদি ছিনতাইকারীর কবলে পড়ে, তাহলে সেই পার্ক না দেওয়াই ভালো। এবং রংপুর চিড়িয়াখানার কথা বলবো, যেখানে টাকা দিয়ে আমরা টিকিট কেটে দেখতে যাচ্ছি, সেখানেও ছিনতাইকারী, এটা কি ভাবা যায়? তাই আমি সকলকে একটা কথা বলবো যে আগে আপনার নিরাপদ নিশ্চিত করুন। যদি এই নিরাপদ নিশ্চিত করতে না পারেন, তাহলে এই পার্কটি বন্ধ করে দিন। এই পার্ক শুধু না, যতগুলো পার্ক রয়েছে যারা নিরাপদ নিশ্চিত করতে না পারবে, সেই পার্কগুলো ওপেন করা ঠিক না, এগুলো ক্লোজ করে দেওয়া উচিত। আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা করে দেবেন। তবে সকলকে একটি কথা বলি, যদি আপনার ভ্রমণটা নিরাপদ না হয়, ঝুঁকিপূর্ণ হয়, টাকা দিয়ে এসে যদি আপনি বিপদে পড়েন, তাহলে সেইগুলো না করা উচিত। এবং প্রশাসনদেরকে বলছি যে আপনারা এগুলো পার্ক যেগুলো নিরাপত্তা দিতে পারেন, এগুলো বন্ধ করে দেন। কারণ হলো ভ্রমণের চেয়ে বা কোনো সুন্দর জায়গার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর ছিনতাইকারীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ছিনতাই করেন, কখনো ভেবে দেখেছেন যে যার জিনিস নিচ্ছেন সে কতটা কষ্ট পায়? যদি আপনার জিনিসও ছিনতাই করা হয় বা কেড়ে নেওয়া হয়, তখন আপনার কেমন লাগে? অবশ্যই খারাপ লাগে। তাহলে যে জিনিস খারাপ লাগে সেগুলো কেন করেন? আর পার্কদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা পার্ক দিয়েছেন, আগে ভ্রমণ পিপাসুদের নিরাপদ নিশ্চিত করুন। যত রকম কঠোরতা অবলম্বন করা দরকার, সমস্ত কঠোরতা অবলম্বন করুন, যাতে করে কোনো ভ্রমণ পিপাসুর একটা চুল পরিমাণ ক্ষতি না হয়। আপনার আওতায় যতক্ষণ থাকবে সেজন্য নিরাপদ থাকে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। তাই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন হৃদয় হাসানের ব্লগে। আল্লাহ হাফেজ।